এটাই হলো আমাদের যশোর শহর। স্বাধীনতার পর থেকে আমাদের যশোর শহরের কিন্তু অনেকটা পরিবর্তন এসেছে আমার কাছে যেটা মনে হয়, এবং আমাদের চারপাশ ঘুরে ঘুরে যেটা দেখলাম যে আগের তুলনায় কিন্তু এখন অনেকটা ভালো। আসসালামু আলাইকুম সকলকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই খুবই ভালো আছেন। যাই হোক, আজকে যাবো হচ্ছে গিয়ে যশোর। আমাদের কিছু কাজ আছে, একটা পার্সেল আছে আমাদের জন্য। মূলত কি পার্সেল সেটা আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দিব। তাছাড়া হচ্ছে গিয়ে স্বাধীনতার পরে আমাদের যশোর শহরে কোথায় কি পরিবর্তন হয়েছে, কোনটা কি, সবকিছু কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো। তো প্রথমেই বাহাদুরপুর এসে দেখি যে এখানে ছোট বোনেরা আলপনা আঁকতেছিল দেওয়ালে। তো তাদের পেন্টিং গুলো কিন্তু খুবই ভালো লাগতেছিল। রেল রোডে কাজ থাকায় চলে যায় হচ্ছে গিয়ে রেল রোডে। আর এইখানে শেখ রাসেলের যে চত্বরটা ছিল সেইখানটাতে কিন্তু আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এগুলা লেখা আছে। যাই হোক, কাজটা কিন্তু আমার কাছে অস্থির লেগেছে। আর হ্যাঁ, কাচ্চি ভাইয়ের কিন্তু নতুন ব্রাঞ্চ আমাদের যশোরে ওপেন হয়ে গেছে। এখানে যাব পরবর্তী সময়ে, কারণ এখন কিন্তু ব্লগাররা পাশাপাশি কিন্তু অনেক লোক আসবে, অনেক লোকের ভিড় এখানে লেগে থাকবে। তার জন্য মূলত কাচ্চি ভাইতে যাইনি। তারপর চলে আসি দি জাবেরের ওইখানে। মূলত এইখানটা এখন বর্তমানে এই অবস্থা আছে জাবেরের। তো এইটা হচ্ছে গিয়ে যশোরের ভিতরে সবথেকে বড় নামি দামি একটা হোটেল ছিল, বর্তমানে কিন্তু তার কোনো অস্তিত্ব নাই। তারপরে চলে আসি হচ্ছে গিয়ে কালেক্টরের সামনে। আর মূলত এই যে এইখানটাতে যে ক্যালিওগ্রাফিটা দেখতেছেন, এইখানটাতে কিন্তু আগে বঙ্গবন্ধুর মূর্তি ছিল, সেইটা ভেঙে কিন্তু বর্তমানে এখানে এটা আঁকা হয়েছে। তো আপনার কাছে এটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নাকি আপনার কাছে আগে যেটা ছিল সেটাই ভালো লাগতেছিল। প্যারিস রোডে আসতে না আসতে দেখি দেওয়ালগুলো, আমার মনে হয় একটা দেওয়াল ওইখানটাতে বাদ ছিল না, প্রতিটা দেওয়ালে কিছু না কিছু লেখা ছিল বা কিছু না কিছু আর্ট করা ছিল। শুধু রাস্তার ওই সাইডে না, এই সাইড দিয়েও কিন্তু অনেক কিছু আর্ট করা ছিল। এখন যাবো হচ্ছে গিয়ে আল্লাহ চত্বর থেকে পৌরসভার সামনে। আর এইখানটাতেও দেখি প্রতিটা দেওয়ালে কিছু না কিছু আর্ট করা, বা যে কয়টা দেওয়াল ফাঁকা ছিল সেইখানটাতেও কিছু কিছু ভাইয়েরা বোনেরা আর্ট করতেছিল। আমাদের পৌরসভার এই রাস্তাটাই কিন্তু আগে কিন্তু ছাত্রলীগের বিভিন্ন ধরনের চিত্র আঁকানো ছিল, বর্তমানে সেটা কিন্তু অস্তিত্ব নেই। আর এখানে ভাইয়েরা কিন্তু খুব সুন্দর আর্ট করেছে। তারপরে চলে যায় হচ্ছে গিয়ে এমএম কলেজে। আর এমএম কলেজের দেওয়ালগুলোতেও কিন্তু আর্ট করা ছিল, আপনারা দূরে দেখতে পাচ্ছেন। প্লাস সামনে এই যে সাইড দিয়ে আপনার বিল্ডিং এ অনেক জায়গায় কিন্তু আমি আর্ট দেখেছি। তাছাড়াও কিন্তু স্টেডিয়ামের সাইডের দেওয়ালগুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের আর্ট করা ছিল, আপনারা সেইগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন। এখন আমরা কিন্তু আর প্রো পার্কের ভিতরে যাইনি। আর প্রো পার্কের দেওয়ালগুলো কি অবস্থা ছিল জানি না, কারণ ভিতরে যাইনি, তার জন্য বলতে পারতেছি না বা আপনাদেরকে দেখাতে পারতেছি না। তারপর আবারও চলে আসি আল্লাহ চত্বরের এইখানে। মূলত এখন জজ কোর্টের সামনে দিয়ে হচ্ছে আমরা যাব হচ্ছে গিয়ে 0 পয়েন্ট দিয়ে হচ্ছে দড়াটানা দিয়ে বাসার দিকে যাব। আর এখন এই যে আপনারা এইখানের দেওয়ালগুলোতেও কিন্তু একই অবস্থা দেখতে পারবেন। আমাদের 0 পয়েন্টের যে চত্বরটা আছে তার কিন্তু বর্তমান পরিস্থিতি এই অবস্থা। যাই হোক, এইটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এই পরিবর্তনটা দেখে। তো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও শুরুতে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে যশোরে অন্য একটা কাজের জন্য গেছিলাম, সেটা হচ্ছে একটা পার্সেল ছিল আমাদের জন্য রিও কালেকশন থেকে। মূলত পার্সেলের ভিতরে কি সেটা কিন্তু আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আমাদের ওই ভিডিওতে। আর আপনি যদি পেজে বা ইউটিউবে নতুন আসেন তো অবশ্যই ইউটিউব থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ সকলকে।